গভীর রাতের অন্ধকার চিরে ধেয়ে এলো ইরানি মিসাইলের ঝাঁক। এক নিমিষেই জর্ডান, বাহরাইন আর কুয়েতের মার্কিন ঘাঁটিতে নেমে এলো জীবন্ত এক কেয়ামত। আমেরিকার অন্যায় আগ্রাসন এবং যুদ্ধবিরতির চরম লঙ্ঘনের পর ইরান আর চুপ থাকেনি। তেহরানের নির্দেশে আজ ভোরে ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনী একযোগে তিনটি দেশে অবস্থিত মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর ঘাঁটিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা সম্পন্ন করেছে। তেহরানের তাসনিম নিউজ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী এই ত্রিমুখী হামলায় মার্কিন সামরিক পরিকাঠামো সম্পূর্ণ ধসে পড়েছে। আরব বিশ্বের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সবচেয়ে বেশি কেঁপে উঠেছে পারস্য উপসাগরের দেশ বাহরাইন। স্থানীয় সূত্রগুলোর দাবি, আজ এক রাতে বাহরাইনে অন্তত 16টি প্রচণ্ড ও ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা পুরো দেশের আকাশকে লাল করে দিয়েছিল। একই সময়ে কুয়েতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকেও নিখুঁত নিশানা বানিয়েছে ইরান। কুয়েতের আল জাহরা অঞ্চলে অবস্থিত আমেরিকার কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর ঘাঁটিতে একের পর এক ইরানি মিসাইল ও ড্রোন আঘাত হেনেছে। হামলার পরপরই পুরো কুয়েত জুড়ে বাজতে শুরু করে বিমান হামলার সতর্কবার্তা। কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ তড়িঘড়ি করে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, কিন্তু ইরানের আধুনিক সলিড ফুয়েল মিসাইলের গতির কাছে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই মহাপ্রলয় থেকে রক্ষা পায়নি জর্ডানও। জর্ডানের পূর্ব দিকে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি আল আজরাককে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠায় ইরান। ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন পেট্রিয়ট এবং অন্যান্য অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে গুলি চালানো শুরু করলেও ইরানের ড্রোন স্কোয়াড্রন মার্কিনীদের সমস্ত সুরক্ষা বুক ভেদ করে মূল অস্ত্রাগার ও কমান্ড সেন্টারে আঘাত হানে। চারদিকে এখন শুধুই জ্বলন্ত আগুনের শিখা আর মার্কিন সেনাদের আর্তনাদ। ইরান পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, ওয়াশিংটন যদি আন্তর্জাতিক আইন এবং যুদ্ধবিরতির চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তবে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ কুয়েত, জর্ডান আর বাহরাইনের ধ্বংসস্তূপ প্রমাণ করে দিচ্ছে। পেন্টাগন যেখানে নিজেদের ঘাঁটিকে দুর্ভেদ্য মনে করত, ইরানের এই এক রাতের কাউন্টার অফেন্সিভ অপারেশন তাদের সেই অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নজিরবিহীন ও প্রলয়ঙ্করী ঘটনা ঘটে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ করে জর্ডানের মাটিতে অবস্থিত তাদের একটি প্রধান সামরিক ঘাঁটিকে এক আঘাতেই মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবার আর কোনো আংশিক প্রতিরোধ নয়, বরং মার্কিন সেন্ট্রাল কমান্ডের মূল আস্তানার ওপর সরাসরি এই মহাধ্বংসী অপারেশন পরিচালনা করেছে। ঘটনার সূত্রপাত হয়েছিল গত রাতে হরমুজ প্রণালীর ইরানি ভূখণ্ডে জাস্ক, কেশম দ্বীপ, মিনাব এবং বন্দর আব্বাসের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক এলাকায় আকস্মিক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। পেন্টাগনের দাবি ছিল, তারা ইরানের রাডার এবং যোগাযোগ কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু ওয়াশিংটন কল্পনা করতে পারেনি পারস্যের যোদ্ধারা এই আঘাতের জবাব দেওয়ার জন্য কতটা ভয়ানক প্রস্তুতি নিয়ে বসেছিল। হরমুজের সেই বোমা বর্ষণের ধোঁয়া কাটতে না কাটতেই ধেয়ে আসে ইরানের আসল ক্ষেপণাস্ত্রের ঝাঁক। জর্ডানের সেই মাটিতে তখন মার্কিন সেনারা এক বড় ধরনের যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। সামরিক মহড়া আর রণকৌশল সাজানোর মাঝেই মার্কিন রাডারকে সম্পূর্ণ অন্ধ করে দিয়ে জর্ডানের আকাশে ডানা মেলে ইরানের ডজন খানেক আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার গাইডেড মিসাইল। মার্কিন সেনারা কিছু বুঝে ওঠার বা বাংকারে আশ্রয় নেওয়ার বিন্দুমাত্র সুযোগ পায়নি। প্রচণ্ড এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো মরুভূমি। ইরানের নিখুঁত নিশানার সামনে মার্কিনীদের সেই সুরক্ষিত ঘাঁটিটি চোখের পলকে এক জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। সামরিক মহলে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটিতে ডিউটিরত অন্তত 5 জনেরও বেশি উচ্চ প্রশিক্ষিত মার্কিন সেনা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে কোটি কোটি ডলারের মার্কিন যুদ্ধাস্ত্র, অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম এবং লজিস্টিক অবকাঠামো। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান বিশ্ব মঞ্চে প্রমাণ করে দিল তাদের সমীকরণ অত্যন্ত পরিষ্কার। তেহরানের ওপর যে কোনো ধরনের হামলা হলে তার পাল্টা জবাব হবে দ্বিগুণ নিষ্ঠুর।
জর্ডানে আমেরিকার এই বিশাল বিপর্যয়ে হোয়াইট হাউসের যুদ্ধ কৌশলকে সম্পূর্ণ খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। হরমুজের দম্ভ দেখাতে গিয়ে জর্ডানে নিজেদের সেরা ঘাঁটি আর সেনাদের হারিয়ে আমেরিকা এখন চরম এক সংকটের মুখোমুখি। আর এই ঘটনা এটি স্পষ্ট করে দেয় যে মধ্যপ্রাচ্যের বুকে মার্কিনীদের দিন এখন সত্যিই ফুরিয়ে আসছে। আকাশ জুড়ে শুধুই কান ফাটানো সাইরেনের আওয়াজ আর বাতাসে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যের বুকে নেমে এসেছে এক চরম কালো রাত। মাত্র 1 ঘন্টার ব্যবধানে বাহরাইনে দ্বিতীয়বারের মতো বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। গোটা দেশ এখন থমথমে, বাতাসে ভাসছে এক অজানা আতঙ্ক। পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার জন্য এবার আমেরিকার মিত্র দেশগুলোকে একের পর এক মিসাইল দিয়ে ধ্বংস করে দিচ্ছে ইরান। আর এই ধ্বংসলীলার সর্বশেষ শিকার এখন বাহরাইন। খবর আসছে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত জরুরি ভিত্তিতে দেশবাসীকে ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে। মাত্র 60 মিনিটের মধ্যে দ্বিতীয়বার সরকার থেকে নির্দেশ জারি করা হয়েছে, সবাই শান্ত থাকুন এবং অনতিবিলম্বে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে অথবা আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে যান। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বাহরাইন সরকারের এই একটি বার্তাতেই স্পষ্ট। পুরো দেশের রাস্তাঘাট এখন জনমানবহীন। আলো ঝলমলে বাণিজ্যিক শহরগুলো মুহূর্তের মধ্যে রূপ নিয়েছে একটি ভুতুড়ে নগরীতে। শপিং মল, অফিস, আদালত সব ফাঁকা করে মানুষ এখন মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে। চারদিকে শুধুই সাইরেনের তীক্ষ্ণ চিৎকার আর মানুষের কান্নার আওয়াজ। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এবার আর কোনো হুঁশিয়ারিতে সীমাবদ্ধ নেই। মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তারা এবার চূড়ান্ত যুদ্ধ শুরু করেছে। বাহরাইনের আকাশসীমা ভেদ করে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে ইরানের একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বাহরাইনের বড় বড় স্থাপনা। ইতিমধ্যেই বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। কিন্তু ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বৃষ্টি থামানোর ক্ষমতা কতটা আছে তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন একটা জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে পুরো বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। বাহরাইন সীমান্তের থমথমে পরিবেশ আর সাধারণ মানুষের চোখে মুখে মৃত্যুর ভয় স্পষ্ট করে দিচ্ছে এই যুদ্ধ সহজে থামার নয়। পরিস্থিতি প্রতি মুহূর্তে আরও জটিল হচ্ছে। নতুন নতুন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।